প্যারাগন মিশন একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিকানা বিকি হাকুলা বাজার, পাঁচলা, হাওড়া। প্যারাগন মিশন শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এই প্যারাগন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন বিশিষ্ট শিক্ষক শ্রী স্বপন কুমার সাহা মহাশয়। আর এই প্যারাগন মিশনে খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্পোকেন ইংলিশের বিভিন্ন কোর্স। এই নিয়ে ঠিক কি বলছেন শিক্ষাবিদ স্বপন কুমার সাহা, শুনুন। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারত দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ লট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। আমরা প্রায় 200 বছরের ইংরাজ শাসনের পরে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়ার পরেই soon after our independence, this question was raised all over India: how long will English be retained in a free country like India? যে ভারতবর্ষের মতো একটা দেশে একটা বিদেশি ভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ কতদিন চলবে? এটা দেশের জাতীয় সরকারের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে দেশবাসী এই আবেদন জানায় যে আমরা কেন বিদেশি ভাষাটা শিখতে যাব স্বাধীন রাষ্ট্রে। জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ বিভিন্ন কমিশনের ব্যবস্থা করেন। মুদালিয়ার কমিশন, মুতলিঙ্গম কমিশন, ডক্টর জাকির হোসেন কমিশন, এই নানা কমিশন হয়। কোনো কমিশনই ভারত রাষ্ট্র থেকে ইংরেজি ভাষাকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না, বরং তারা বলেছিলেন যে আমাদের কোনো বিকল্প নেই, আমাদের কোনো মিডিয়াম ল্যাঙ্গুয়েজ নেই। কারণ বিহারের মানুষ হিন্দিতে কথা বলে, উত্তরপ্রদেশের মানুষ হিন্দিতে কথা বলে, আপনার অন্ধ্রপ্রদেশ মানুষ তেলেগুতে কথা বলে, উড়িষ্যার মানুষ উড়িয়ায় কথা বলে, পাঞ্জাবের মানুষ গুরমুখিতে কথা বলে, মহারাষ্ট্রের মানুষ মারাঠিতে কথা বলে, গুজরাটের মানুষ গুজরাটিতে কথা বলে। সো ইট ইজ নট অ্যাট অল পসিবল ফর এনি ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ান টু লার্ন অল দিস রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস ইন হিজ অর হার লাইফ টাইম। সেই জন্যে কমিশনের সুপারিশ অনুযায়ী আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তারা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে গোটা দেশে চালু করলেন। বিভিন্ন প্রদেশের ছাত্রছাত্রীরা তারা তাদের মাতৃভাষাটা শেখে এবং দ্বিতীয় ভাষা হিসাবে তারা ইংরেজিটা শেখে। ইংরেজিটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের দেশের। অথচ আমাদের বিভিন্ন প্রদেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষ করে একটা বড় অংশ ইংরেজি কম্পালসারি আছে। আমাদের সিলেবাসে একদম প্রাথমিক প্রি প্রাইমারি থেকেই আমাদের ইংরেজি কম্পালসারি আছে। একটা সময় লেফট ফ্রন্টের আমলে কিছুকাল ইংরেজিটা তুলে দেওয়া হয়েছে, তারপরেও ইংরেজিটা আমাদের সরকার, সেই জাতীয় সরকার এবং রাজ্য সরকার, প্রাদেশিক সরকার ইংরেজিটাকে ইন্ট্রোডিউস করেছে। কিন্তু বাংলায় আমরা দেখেছি বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলো আছে, এবং আমার স্কুলও বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলো আছে, তাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ইংরেজিতে ফ্লুয়েন্সির অভাব আছে। ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য অন্তত গোটা ভারতবর্ষে বিভিন্ন সংস্থায় কাজ করার জন্যে এবং তার নিজের বিজনেস বলো, যে কোনো প্রভিন্সে গিয়ে সেখানকার মানুষের মনোভাব বোঝা, তাদের সঙ্গে শেয়ার করা, তার নিজের ভাবনাটা প্রকাশ করা। আমি অন্ধ্রপ্রদেশে গেলাম, আমি তেলেগু জানি না, আর তেলেগুর মানুষ তারা বাংলা জানে না, তাহলে আমাদের পক্ষে অসুবিধা হবে। কিন্তু যদি ইংরেজিটা জানি, সে তেলেগুর মানুষও ইংরেজি জানে, অন্ধ্রপ্রদেশের মানুষও ইংরেজি জানে, আর পশ্চিমবঙ্গের মানুষও ইংরেজি জানে, তাহলে ইংরেজি জানলে আমাদের গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে আমাদের একটা অ্যাক্সেস থাকবে। সেই জন্য আমরা বলি যে ইংলিশ ইজ এ উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড আউটসাইড। সারা পৃথিবীর বহির্বিশ্বে ইংরেজিটা আমাদের জানলা স্বরূপ। আমরা চাইছি এই এলাকার মানুষ, আমাদের ছাত্রছাত্রী, এলাকার মানুষ, আমাদের টিচাররা, তারা যাতে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারে, ইংরেজি অনর্গল বলতে পারে। এই যে ক্যাপাসিটি, এই যে সামর্থ্য,
তাদের আসুক, এই জন্যেই আমরা ব্রিটিশ ইনস্টিটিউটের সঙ্গে কথা বলছি। আমরা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্যে যে সমস্ত ইনস্টিটিউটগুলো পশ্চিমবঙ্গে আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যেমন জর্জ টেলিগ্রাফের একটা পার্ট সরকারি চাকরির পরীক্ষার ট্রেনিং সেন্টার এখানে আমরা খুলছি, তেমনি আমরা ইংরেজি ভাষা শেখার জন্যে 3টে লেভেল হচ্ছে আমাদের, এ লেভেল, বি লেভেল, সি লেভেল। অর্থাৎ একটা হচ্ছে প্রথমে যারা শিখবে তাদেরকে বেসিক, তারপরে আমরা ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স। যার যেমন যে আমরা ইন্টারভিউ করব ভর্তি করার আগে, যে যে জায়গায় আছে সেই জায়গায় তার অবস্থানটা আমরা বিবেচনা করব। তাকে আমরা এ লেভেল বা বেসিকে রাখবো কিনা, তাকে বি লেভেল বা ইন্টারমিডিয়েটে রাখবো কিনা, তাকে সি লেভেল বা অ্যাডভান্স লেভেলে রাখবো কিনা, সমাজ করে 3টে লেভেলে এই সিলেবাসটা শেষ করলে একজন ছাত্র বা ছাত্রী সে অনর্গল ইংরেজিতে তার মাতৃভাষার মতো কথা বলতে পারবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এইভাবেই মানুষের কোয়ালিটি ডেভেলপ করতে চাইছি, যুগের সঙ্গে খাপ খাইয়ে। হ্যাঁ, যে কেউ হতে পারে, করছে যে কেউ করতে পারে, এনিওয়ান। যোগাযোগ করবে কিভাবে? আমাদের স্কুলে আমাদের ফোন নাম্বারে আমরা এখানে আসবো, তাকে একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নিয়ে আমরা বুঝে নেবো তার ইংরেজিটা কোন স্তরে আছে। সেই স্তরে আমাদের যে এক্সপার্ট আছে তিনি বলবেন যে একে বেসিকে নিতে হবে, এই ইন্টারমিডিয়েট পেরে যাবে বা এই অ্যাডভান্স। কোন মাস নাগাদ শুরু হবে কোর্সটা? আমরা পুজোর পরেই এটা শুরু করব। কীভাবে ক্লাসটা হবে? ক্লাসটা হবে আমাদের শনিবার রবিবার। শনিবারে 2টোর পরে বিভিন্ন ব্যাচের ক্লাস হবে, আর রবিবার হোল ডে লং হবে, সকাল 8টা থেকে সারাদিন চলবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।